কিন্তু আরো বেশি সচেতন হবে। আর 2 নাম্বার হলো কোনো খণ্ডিত রিপোর্ট দিবেন না। যে রিপোর্টটা হয় সব রিপোর্ট তো লেখা সম্ভব হয় না, যেটুকু লেখেন ওটা পুরো লেখলে হয়। তাহলে খণ্ডিত রিপোর্ট দিলে ওই বাইরের যারা লোক থাকে মানে আমাদের দেশের বাইরে তারা কিন্তু এটা অন্যভাবে কিন্তু টুইস্ট করে। কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা গতকাল লন্ডনে একটি দলের প্রধানের সাথে দেখা করেছেন এবং নির্বাচনের সম্ভাব্য ডেট ফেব্রুয়ারিতে নির্ধারণ করার কথা উনি বলেছেন, করা যেতে পারে। আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সেক্ষেত্রে কিরকম আছে এবং আপনারা কি ধরনের ব্যবস্থা নিয়েছেন যদি বলতেন। মাননীয় উপদেষ্টা সেই সঙ্গে আরেকটা প্রধান উপদেষ্টা এই সব মাননীয় আমি আমরা ডিটেল পোশাক পরে আসতে, যদি সে র্যাবের হয় সেও খারাপ হবে না। আর আপনারা জানেন অনেক সময় পুলিশের পোশাক পরে, র্যাবের পোশাক পরে, আনসারের পোশাক পরে আইসা অনেক অপকর্ম করতেছে, তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। মাননীয় উপদেষ্টা গেল 4 মাসে পুলিশের পরিসংখ্যান অনুযায়ী সারা বাংলাদেশে খুনের ঘটনা ঘটেছে 300-350-র বেশি। তো আপনি বলছেন যে গেল 10 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। এই যে পুলিশের যে পরিসংখ্যানে খুনের ঘটনা বাড়ছে সে ব্যাপারে আপনারা কি কি পদক্ষেপ নেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি যে উন্নতি হয়েছে এটা আপনারও বলছেন। এই যে দেখেন, এই যে আপনার ভাই এই আপনি দেখান, এই যে উনিও উন্নতি হয়েছে। এখন যে আপনার যে পরিসংখ্যান এটা তো ঘটছে, এটাতে আমরা যতটা কমে আনা যায় আমরা চেষ্টা করতে। এই ক্ষেত্রে আপনাদের একটু বড় ধরনের একটা রুল রয়ে গেছে। আপনারা লোকজনদের কিন্তু সচেতন করতে হবে। আপনারা যদি লোকজনদের, আপনারা কিন্তু সমাজের এমন একটা শ্রেণীতে বাস করতেছেন যেখানে আপনাদের কথা সবচেয়ে বেশি শোনে। আপনারা লোকজনদের সচেতন করবেন এবং আপনারা যদি পজিটিভ নিউজ করতে থাকেন এটা হবে। আপনারা 2টা জিনিসের উপরে আমি আপনাকে অনুরোধ করবো সবসময় দিবেন। একটা হলো দুর্নীতি কিভাবে কমায় আনানো যায়, আর 2 নাম্বার মাদক আমাদের থেকে কমে আনানো যায়। এই মাদক কিন্তু আমাদের একটা সমাজটাকে গ্রাস করে নিচ্ছে। এই জন্য আপনাদের চেষ্টা করতে, আমি এই জন্য আপনাদের অনুরোধ করব আপনারা এই ব্যাপারে লিখেন এবং লোকজনদের সচেতন করেন, এবং দুর্নীতির এগেইনস্টে আপনারা লিখেন এবং লোকজনদের সচেতন করেন। যদি আপনারা আমাদের ক্ষেত্রে, আমি আমার আইজি হিসাবে আমাদের ক্ষেত্রে যদি কোনো দুর্নীতি পান আপনারা লিখেন, আমাদের কোনো আপত্তি নেই। আপনারা লিখেন, আমরা যদি আমরা নিজেরা দুর্নীতি করি আপনারা লিখেন, কিন্তু আপনারা দুর্নীতির ক্ষেত্রে একেবারে 0 টলারেন্স। মাননীয় উপদেষ্টা আরেকটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে ভারত থেকে প্রতিনিয়ত পুশিং করা হচ্ছে বাংলাদেশে, সে বিষয়ে আপনাদের আমরা এই ব্যাপারে ভারতকে আমরা ফরেন মিনিস্ট্রিকে জানিয়েছি, এবং ভারতে যে আমাদের যে হাই কমিশনার আছে ওনার সাথে কথা না, ওনাকে আমাদের অফিসেও উনি আসছিলেন, ওনাকে বলা হয়েছে আমাদের দেশের নাগরিক যদি অন্য দেশে থাকে আমরা তাদের অবশ্যই নিব, বাট এটা প্রপার চ্যানেলে আসতে হবে। এটা একটা প্রপার, এইদিকে এই যে জঙ্গলের ভিতরে ফেলাই দেওয়া, এই কোনো একটা লেকের উপরে ফেলাই দেওয়া, নদীর উপরে ফেলাই দেওয়া, এটা যেন না হয়। এটা খুব অমানবিক কাজ করতেছে। এই জন্য আমরা কিন্তু একটা স্ট্রং প্রোটেস্ট পাঠিয়েছি। আর যদি আমাদের কোনো নাগরিক থাকা হয়, আর আমরা যদি ওনাদের যেসব নাগরিক আছে আমরা কিন্তু প্রপার চ্যানেলে পাঠাই। লাস্ট প্রশ্ন, মাননীয় র্যাব 1 পরিদর্শনে এসেছেন, র্যাব নিয়ে অনেক বিতর্ক আছে মাননীয় উপদেষ্টা।